আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এই জামাটি কীভাবে এই গলাটা তৈরি করলাম আপনাদের সাথে। এই জামা এবং এই ব্যান্ডটা আমি কিভাবে কাটিং করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ হলো এরকম সেলাইয়ের ভিডিও এবং কাটিংয়ের ভিডিও আমি কিন্তু কন্টিনিউ দিতে থাকি। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের জন্য আমি অনেক চেষ্টা করি যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু আমি বুঝতে পারতাছি না কেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো যাচ্ছে না। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন। আর আমি কিন্তু মোটামুটি কষ্ট করে এই সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো কাটিংগুলো শেয়ার করি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে এটা সেলাই করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে এরকম একটি বি কেটে বিয়ের নিচে লম্বা বাড়তি রেখে এভাবে করে একটা নেক কাটিং করবেন, গলা কাটিং করবেন। তো গলাটা কাটিং করার পর এটা আমি পেস্টিংয়ের মধ্যে কাটিং করেছি। তো এটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি আয়রন দিয়ে। আপনারা যদি বক্রম দিয়ে চান বক্রম দিয়েও কাটতে পারেন। তো আমি পেস্টিং দিয়ে কেটেছি। তো এটা এইভাবে করে চারোদিকে আমি ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পর ফ্রন্টের যে নেকটা আছে, ফ্রন্টের নেকটা আমি কেটে নিব। তো ফ্রন্টের নেক কাটিং করার জন্য আমি এই যেখানে আমি ধরেছি এখানে উপর থেকে 7 ইঞ্চি পরিমাণ বাঁকা করে 7 ইঞ্চি পরিমাণ আপনার নিচে থেকে এই গলাটা বসাতে হবে। তারপর উপরে আপনি রাউন্ড দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে আপনি কেটে নেবেন। 2.5 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে কেটে নিয়ে নিচের রাউন্ডটা, নিচের বিটা আমি উল্টা দিক থেকে বসিয়ে উপরের দিকে আমি চাপ সেলাই দিব, আর সাইড দিয়ে আমি লেসটা বসিয়ে দিব। তো আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। অবশ্যই এটা ভিতরের দিকে বসিয়ে এইভাবে করে ভিতরের দিকে বসাতে হবে, ভিতরের দিকে এইভাবে করে সেলাই দিতে হবে। তারপর আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে মাঝখানে আমি একটা টিকেন দিয়ে দিচ্ছি। ওই টিকেন দিয়ে আমি এটাকে উল্টে দিব। উল্টে আমি এটাকে উপরের পিঠে নিয়ে আসব। তো দেখুন আমি যে উপরের পিঠে নিয়ে আসলাম কেমন হয়েছে। তো এখন আমি চারোদিকে প্রথমে আমি একটা চাপ সেলাই দিয়ে নিই। বিয়ের মুখটাতে আমি একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি লেসটা সাইড থেকে বসাবো। আমি যেভাবে বসাচ্ছি আপনারা চাইলে ভিতরে দিয়ে তারপরে আপনারা সেলাই করতে পারেন, অথবা আপনারা প্রথমে এটা সেলাই করে তারপর সাইড দিয়েও এটা বসাতে পারেন। আমি ভিতর থেকে দিয়ে আমি এটা সেলাই করে নিব। যেভাবে দেখাচ্ছি সেম এভাবে করে আমি এটা ভিতরে রেখে আমি এটা সেলাই করে নিব। আমি লেসটা সেলাই করে নিয়েছি। তো লেসটা সেলাই করার পর এরকম হয়েছে। এখন আমি শোল্ডারটা জয়েন করে নিব। তো আমি শোল্ডারটা জয়েন করে নেওয়ার পর আমি সাইডটা সেলাই করব। তো পিছনে যেহেতু ব্যান্ড কলার, সেহেতু আমি পিছনের গলাটা আমি একটু কেটে নিচ্ছি। তো এখানে 15 ইঞ্চি পরিমাণ আপনারা কাটতে পারেন। আর অবশ্যই কিন্তু পিছনের পাটটা বড় হবে, 1 ইঞ্চি পরিমাণ বড় রাখতে হবে। ব্যান্ড কলার হলেই পিছনের পাটটা বড় হবে 1 ইঞ্চি, ঠিক আছে? তো আমি শোল্ডারটা জয়েন করে নিলাম। শোল্ডারটা জয়েন করে নিয়ে আমি সাইডটা সেলাই করে নিব। আমি দুটো সাইডই সেলাই করে নিয়েছি। এখন আমি নিচটার মধ্যে আমি শুধু সাইডের যে আপনার কামিজের সাইড যেটা, সেই সাইড কিন্তু আমি সেলাই করিনি। শুধু নিচেরটা আমি সেলাই করে 3টা লেস 1 ইঞ্চি গ্যাপ দিয়ে 3টা লেস আমি বসাবো। এভাবে লেসগুলা 3টা লেস আমি বসাবো। তো
দেখুন আমি নিচটা শুধু সেলাই করেছি, তারপর আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে 3টা লেস বসিয়েছি। এইভাবে করে আমি লেসটা বসানোর পর আমি সাইডটা সেলাই করব। এখন আমি সাইডটা সেলাই করব। সাইডটা এইভাবে করে যেভাবে আপনার নর্মাল কামিজগুলো সেলাই করি আমরা, সেম এইভাবে করে আমি নর্মাল কামিজের মতো এটা সেলাই করে নিব। তো আমি সাইডটাও সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। সাইডটা সেলাই করে নেওয়ার পর আমি হাতাটা সেলাই করব। হাতাটাও সেম নিচটা যেভাবে সেলাই করেছি আমি, হাতাটাও সেম ওইভাবে করে হাতার মুখটা প্রথমে সেলাই করব। তারপর আমি লেসগুলা 3টা সেম দূরত্ব দিয়ে আমি বসিয়ে নিব। তো আমি লেসগুলো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন আমি সাইডটা সেলাই করে, হাতার সাইডটা সেলাই করে আমি হাতাটা জয়েন করে নিব। জয়েন করে নিয়ে আমি এটা ব্যান্ড কলারটা চলে যাব। তো দেখুন আমি এই যে সাইডটা সেলাই করেছি, সাইডটা সেলাই করে আমি এটা জয়েন করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা কিন্তু ব্যান্ড কলার জামা হলে হাতার মধ্যে অবশ্যই তলপাট দিবেন, তাহলে আপনাদের ফিটিংগুলো সুন্দর আসবে। সামনে পিছে সমান গলা হলে আপনাদের জামাতে তলপাট দিতে হয় না। আর যদি আপনার সামনে বড় গলা পিছনে ছোট গলা হয় তাহলে অবশ্যই তলপাট দিতে হয় হাতার মধ্যে। তো আমি তলপাট দিয়ে নিয়েছি, দিয়ে আমি এভাবে করে হাতাটা সেলাই করে নিব। আমি 2টি হাতায় সেলাই করে নিয়েছি। 2টি হাতা সেলাই করে নেওয়ার পর এখন আমি ব্যান্ডটা চেক করব যে আমার কত ইঞ্চি ব্যান্ড লাগবে। চেক করে নিয়ে আমি ব্যান্ডটা কাটবো, কাটিং করে আমি ব্যান্ডটা এখানে সেলাই করব। তো প্রথমে আমি এইভাবে করে আপনারা চেক করে নেবেন যে কতটুকু আপনার ব্যান্ডটা লাগবে। যতটুকু লাগে এখানে 7 ইঞ্চি আছে। তা এইভাবে করে আপনারা ব্যান্ডটা চেক করে ব্যান্ডটা কেটে নেবেন। তো ব্যান্ডটা যারা কাটতে না পারেন তাদের জন্য আমি নেক্সটে ছোট্ট একটা ভিডিও দিব, শুধু ব্যান্ডটা কীভাবে আপনারা কাটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি হালকাভাবে এই ব্যান্ডটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা মার্কটা করতে হয়। তো নেক্সটে আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে ব্যান্ডটার হিসাবটা পুরো বুঝিয়ে দিব। এইভাবে করে ব্যান্ডটা কাটিং করার পর আমি আপনারা চাইলে ওই পাশে আপনারা আপনারা রাউন্ডও দিতে পারেন অথবা স্কোয়ার করতে পারেন। তো আমি এখানে রাউন্ড দিয়েছি। এইভাবে করে একটি কাপড়ের মধ্যে আপনারা এটা আয়রন দিয়ে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ওই পাশটা ভেঙে দিবেন। এই পাশটা আপনারা এইভাবে করে ভেঙে দিয়ে একটা চাপ সেলাই দিবেন। তো আমি এইভাবে করে ভেঙে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে আরেকটা কাপড়ের মধ্যে এটা আমি বসিয়ে নিব। এদিক দিয়ে 1/4 পরিমাণ গ্যাপ রেখে একটা চাপ সেলাই দিবেন। তো আমি সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নিয়ে আমি এখন এটাকে সাইডটা কেটে নিচ্ছি। বাড়তি কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি আরেকটা কাপড়ের মধ্যে বসাবো। এইভাবে করে আরেকটি কাপড়ের উপর এইভাবে বসিয়ে আপনারা এটা সেলাই করে নেবেন। তো আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে আমি এই পাশটাও সেম কাপড় রেখে 200 পরিমাণ কাপড় রেখে আমি এটাও কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটাকে সেন্টার করে নিব। সেন্টার করে আমি এটা উল্টে দিব। তো এখন আমি এটা
উপর থেকে ভিতর থেকে এটা ধরে আমি এটা সেলাই করা শুরু করব। ভিতর থেকে বসিয়ে বাইরের দিকে এটা চাপ সেলাই হবে। প্রথমে ভিতরের দিক থেকে আমি এটা বসিয়ে নিচ্ছি। তো ভিতরের দিক থেকে আমি এটা বসিয়ে নিলাম, সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এখন আমি এটা জাস্ট একটা চাপ সেলাই দিয়ে দেবো, 160 একটা সেলাই দিয়ে দিব, হয়ে যাবে তাহলেই আমার এটা। তো ভিউয়ার্স, ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।